থাম্বনেল অতি কম সময়ের ভিতরে আপনি কিভাবে বানাবেন, এরকম থাম্বনেল যদি বানাতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ সেটিং ইউটিউবের আপনারা থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন, থাম্বনেল কিভাবে বানাতে হয়। আমি এখানে দেখেন A to Z কিন্তু থাম্বনেল আমি একটা অ্যাপের দ্বারাই কিন্তু থাম্বনেল কিন্তু বানাই। তো কোন অ্যাপ দিয়ে আমি থাম্বনেল বানাই, কিভাবে বানাই, কী রকমভাবে থাম্বনেল বানালে আপনার যা কাজ লাগবে, মানুষ বা অডিয়েন্স পছন্দ করবে, A to Z প্রসেস আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন, ইউটিউব থাম্বনেল কিভাবে এডিট করতে হয়, A to Z প্রসেস নিয়ে আসলাম। সেক্ষেত্রে আপনারা কী করবেন, A to Z ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, আমি থাম্বনেল যে বানাই কি অ্যাপস দিয়ে বানাই, আমি যেহেতু থাম্বনেল দিয়ে অ্যাপস বানাই ইনশর্ট অ্যাপস দিয়ে, এখানে আপনি ইনশর্ট সার্চ করবেন। ইনশর্ট মারার সাথে সে ভিডিও এসে যাবে, এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন অতি ফার্স্ট যে অপশানটা আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইনশর্ট ভিডিও এডিটিং। এটাকে জাস্ট আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু শো হয়ে যাবে, এটা হয়েছে ভিডিও এডিটিং। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা হয়েছে ভিডিও এডিটিং, এটা হয়েছে থাম্বনেল বানানো ফটো। তো জাস্ট আমি ফটোর উপর ক্লিক করে দেবো। ফটোর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে থাম্বনেল বানিয়েছিলাম। এগুলো আমি টাচ করব না, আমি কী করব, নিউর উপর চাপ দিয়ে দেবো, প্লাস আইকনের উপরে আমি সার্চ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি ইউটিউবের থাম্বনেল বানাতে চান তাহলে এটাকে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি ইউটিউব সার্চ করলেন 16.9, এটাকে সিলেক্ট করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে নেওয়ার সাথে রাইট ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটা একটু এডিটিংয়ের মাধ্যমে আমি চেঞ্জ করে নেব। এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। আমি যেমন ধরেন এটাকে নিয়ে নিলাম। নেওয়ার সাথে সাথে আমি আজকে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। যেমন ধরেন আমি একটা থাম্বনেল বানাবো, সিম্পলি থাম্বনেল। শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন, তো সেক্ষেত্রে আপনি শর্টসের যেগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে গ্যালারি থেকে আনলাম। আনার সাথে সাথে শর্ট ভিডিও ভাইরাল যে করবেন, আপনি ওয়াইটি স্টুডিও থেকে যে কোনো একটা ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসবেন। ভালো যেমন আর কি আপনাদের হয় যেন ভিউ আসে, সেগুলো স্ক্রিনশট মেরে এখানে শো করাই দিবেন যে এতগুলো ভিউ হয়েছে। তো আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসবো। ভালো মতো আমি একটা স্ক্রিনশট এখানে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে একটাকে জাস্ট বসিয়ে দিবেন। এটাকে বসিয়ে দেওয়ার সাথে সাথে ভালো ভিউর আর কি আপনি এখানে নিয়ে আসলেন। এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনি কি করতে হবে, যেমন ধরুন আমি এটাকে বসালাম। এখন এখানে টাইপ করবেন, এখানে দেখেন টেক্সট নামে অপশনটা পাবেন, এই টেক্সট নামে অপশনটা পাবেন, এটা জাস্ট ক্লিক করবেন। আমি ক্লিক করাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমি সার্চ করে দেব শর্ট ভিডিও, শর্ট ভিডিও। আমি আমার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিচ্ছি। শর্ট ভিডিও, আমি শর্টটাকে এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এটাকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দেবো। এডিটর অপশনে চাপ দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে কালারে মারবেন। মারার সাথে সাথে আপনি কি কালার দিতে চান, যেমন ধরেন আমি এই কালারটা দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটু ব্যাকগ্রাউন্ড দিলে কি হয়, মানুষের সামনে একটু ধরবে, গ্লোর অপশনটা রয়েছে, এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই এখানে দেখেন অ্যাকাউন্টটা রয়েছে, একটু বাড়িয়ে দিবেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এবারে এখানে বসিয়ে দিন।
বসিয়ে দিলাম। দেওয়ার পর শর্ট ভিডিও ভাইরাল করব, এটাকে জাস্ট এখানে নিয়ে নেবেন। সেম কালার দিলে একটু ভালো কম হয়, আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। যেমন ধরেন এই কালারটা দিয়ে গ্রো আসে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম। এখানে আরেকটা কি লিখবো, ভাইরাল করব কিভাবে, কিভাবে দিয়ে দিলাম। এটাকে একটু কালারটাকে চেঞ্জ করে দিব, এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখানে আনবো। আনার পর এর সাথে সাথে একটা ইমোজি দিয়ে দেবো, রিয়াকশন, এটাকে দিয়ে দিলাম। তারপর এখানে রেখে দিলাম। ভাইরাল করব কিভাবে, যেমন ধরেন আমি দিয়ে দিলাম নিউ আপডেট 2025 দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ইমোজি বা ইমোজি দিতে হবে না, ব্যাকগ্রাউন্ড সেম টু সেম আপনি কী করবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। কালারটা একটু চেঞ্জ করে দেব, একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বসিয়ে দিলাম, বাস এখানে হয়ে গেল। এখানে একটু মাইন্ড খাটাবেন, আপনি যে কোনো স্টিকার এখানে ডাউনলোড করবেন। আমি আমার গ্যালারিতে রাখছিলাম। এখন নিচে দেখবেন এটাকে জাস্ট এরকম দিয়ে একটু বড় করে বাস এখানটাকে রিয়াকশন মতো একটা দিয়ে দিলাম। এরকমভাবে কীভাবে আপনি থাম্বনেল বানাতে পারবেন, এ টু জেড প্রসেস এইভাবে আমি কিন্তু থাম্বনেল বানাই। তো আপনাদের মন মর্জি অনুযায়ী এভাবে থাম্বনেল বানাতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।